মার্টিন স্করসেজের একটা সিনেমার নাম হলো কেপ ফিয়ার। এটাও হচ্ছে 90-এর দশকের একদম শুরুর দিকের একটি সিনেমায় দেখানো হয় একজন উকিল, সে যখন জানতে পারে যে তার ক্লায়েন্ট একজন ধর্ষক, সে তখন নিজেকে একটু সরিয়ে নেয়, পিছিয়ে নেয়, যে কারণে সে কেসে হেরে যায়। তার ফলে তার ক্লায়েন্টটা 14 বছর জেল কাটে। জেল কাটার পরে সে বেরিয়ে এসে সেই উকিলকে আক্রমণ করার চেষ্টা করে। তার কারণ সে মনে করে তার উকিল সেই সময় সঠিক কাজটা করেনি এবং তার ভুলের জন্যই তাকে জেলে যেতে হয়েছে। যেহেতু সে তার ক্লায়েন্ট, সেহেতু তাকে আমেরিকার আইন অনুযায়ী তাকে সব রকমের প্রোটেক্ট তার করা উচিত ছিল, কিন্তু সেই যে উকিলটা ছিল সে ছিল সৎ, সে বুঝতে পেরেছিল যে শয়তান। তো যাই হোক, সে বেরিয়ে আসার পরে সে নানাভাবে সেই উকিলের ফ্যামিলিকে তাকে আক্রমণ করার চেষ্টা করে। এইভাবে ক্রমাগত সিনেমা যত এগোতে থাকে, একটা পর্যায়ে গিয়ে সেইটা ব্যাপক পরিমাণে বেড়ে যায়। টর্চারটা কিন্তু এমন ভাবেই সে আক্রমণগুলো করতে থাকে যাতে সে পুলিশকে বলতেও পারে না। ভিলেনের যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু একটু দেখার মতো, কেননা এই চরিত্রে রয়েছে রবার্ট ডে নিরো এবং আল পাচিনোর প্রতি মার্টিন স্করসেজের একটা আলাদাই প্রেম ছিল, যেমন সত্যজিৎ রায়ের ছিল সৌমিত্রর প্রতি। রবার্ট ডে নিরো আর মার্টিন স্করসেজের এই যে জুড়িটা, এইটা কিন্তু অনেক দিন এখনো চলছে বলতে গেলে। সিনেমাটা আপনারা দেখতে পারেন, একটা এন্টারটেইনিং উইকেন্ডে দেখার মতো একটা সিনেমা, কেপ ফিয়ার। হ্যাঁ, সিনেমাটার মধ্যে বিশাল টার্নস অ্যান্ড টুইস্ট কিন্তু নেই, কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। যাই হোক, এরকম রেয়ার ভালো ভালো সিনেমা সম্পর্কে খবরাখবর এবং পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।